আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম শাহি পোলাও রান্না করার রেসিপি নিয়ে। অনেক সময় পোলাও রান্না করলে দেখা যায় অনেকের পোলাওয়ের কালারটি সাদা হয় না এবং ঝরঝরেও হয় না। আজকে দেখাবো কিভাবে খুব সহজে ঝরঝরে করে পোলাও রান্না করা যায়। আমি আজকে পোলাও রান্নার জন্য 3 কাপ পরিমাণে চাল নিয়েছি। এবার চালগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবং ধুয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। চালটি ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এবার আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 5 কাপ পানি। এই 5 কাপ পানি আমি ফুটিয়ে নিচ্ছি। আমি যেহেতু চাল নিয়েছি 3 কাপ, তাই আমি 5 কাপ পানি দিচ্ছি এবং পরবর্তীতে 1 কাপ দুধ অ্যাড করব। এবার রান্নার জন্য আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। যেহেতু পোলাওটা শাহি, তাই এখানে আমি ঘি দিয়ে রান্না করছি। ঘিটা খুব ভালো মতো গরম হলে আমার লাগছে কিছু গোটা গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি এবং দিয়ে দিচ্ছি এলাচ। এবার পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে আমি চাল খুব ভালো মতো ভেজে নিচ্ছি এবং চাল ভাজার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা এবং 1/2 চামচ পরিমাণে রসুন বাটা। চালগুলো ভাজার সময় চুলোর আঁচ মিডিয়াম লো রাখতে হবে আর বারবার করে নাড়তে হবে, চাল যেন নিচে লেগে না যায়। চাল ভাজা হয়ে গেলে আমি যেই ফুটন্ত পানি ছিল 5 কাপ পরিমাণে, সেই ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটি নর্মাল টেম্পারেচারেই আছে। আমি টোটাল 3 কাপ চালের জন্য 5 কাপ পরিমাণে পানি এবং 1 কাপ দুধ দিয়েছি। ঠিক চাল যেটুকু, সেখানে পানি এবং দুধ মিলিয়ে ঠিক ডাবল হয়েছে। এবার নেড়েচেড়ে চালের সঙ্গে এই পানি এবং দুধ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কিছু গাজর। গাজরটা দিলে এর কালারটা খুব ভালো হয়, তাই আমি গাজর দিয়েছি। এখানে চাইলে আপনারা মটরশুঁটিটাও ব্যবহার করতে পারেন। এবার ঢেকে রান্না করছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে একবার নেড়ে দিচ্ছি। চালটা প্রায় 60% রান্না হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং 4 থেকে 5টি কাঁচামরিচ। এবার আবারও নেড়ে নিচ্ছি এবং ঢেকে রান্না করছি আরও 10 মিনিট। এই সময় চুলোর আঁচ মিডিয়াম লো ছিল। ফিরে এলাম 10 মিনিট পরে। আমি পোলাও আরেকবার নেড়ে নিচ্ছি। পোলাও কিন্তু 100% এখনো কুক হয়নি, 10% বাকি আছে। আমি একবার নেড়ে এবার এর উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে ফ্লেভারের জন্য চাইলে কেওড়া জলটা ব্যবহার করতে পারেন। এবার ঢেকে দমে বসিয়ে দিচ্ছি এবং রান্না করে নিচ্ছি 10 মিনিট। ফিরে এলাম আরও 10 মিনিট পরে। এবার নেড়ে দেখিয়ে দিচ্ছি। পোলাওটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়েছে এবং কালারটাও খুবই সুন্দর হয়েছে। আর গাজর দেওয়াতে এর কালারটি আরও সুন্দর লাগছে। এবার পরিবেশনের জন্য একটি বাটিতে এইভাবে করে নিয়ে বাটিটা উল্টে দিচ্ছি আরেকটি প্লেটে। এভাবে পরিবেশন করলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আজকের আমার এই শাহি পোলাওয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।